বুদ্ধিমান শিষ্য। এক মুনি, তার অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে হয়নি। তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এক যজ্ঞের আয়োজন করেছি। সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখার সুযোগ পাবে না। কাজেই যজ্ঞের সব কাজকর্ম, বিধিবিধান সব মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না। মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত। যজ্ঞের আয়োজন সব ঠিক, এর মধ্যে কিছু বেড়াল এসে জ্বালাতন আরম্ভ করছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টে ফেলে, কিছুতেই তাদের সামলানো যায় না। তখন মুনি ঠাকুর রেগে বললেন, বেড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও। অমনি 9টা বেড়ালকে ধরে সবার এক পাশে খোঁটায় বেঁধে রাখা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যরা সবার সাজসজ্জা, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড, মন্ত্র উচ্চারণ, নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে দেখতে নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মণি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হলো। কিছুকাল পরে শিষ্যদের মধ্যে একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছা হলো তার পিতৃশ্রাদ্ধে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করবে। সে গিয়ে গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাকো, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহাসন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগলো। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মণি ঠাকুর শিষ্যের শ্রাদ্ধের সবাই উপস্থিত, ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থাও প্রস্তুত। কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও কর্মে ব্যস্ত হয়ে উঠেছে। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আর বিলম্ব কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময়ও উপস্থিত। এই বেলা সবাই এসো। শিষ্য বলল, আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি। মুনি বললেন, কই, কিছুরই তো অভাব দেখছি না। শিষ্য বলল, আগে 4টে বেড়াল কম পড়েছে। মুনি বললেন, সে কীরকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে 9টা বেড়াল বাঁধা। আমাদের এ গ্রামে অনেক খুঁজে 5টার বেশি পাওয়া গেল না। কাজেই আর বাকি 4টার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে, তারা এসব পড়ল বলে। শুনে গুরুর চোখ খুস্তির। তিনি বললেন, আরে বুদ্ধি